এরপরে যেমন মসজিদও গেছি, মসজিদও আদব বহাল রাখবা। মসজিদ গান খুব বেথালা, ইনু গিয়া বেআদবি করলে আমল নামাতে গুণা কাটা হয়ে যায়, মানে গুণা আমল নামাতে নেকি কাটা হয়ে যায় আর গুণা লেখা হয়ে যায়। মসজিদও গিয়া দয়া করিয়া কেউ আগে দিফাও দিয়া বসবা না, মসজিদে হেলান খান দিবা না। বলে হেলান দিলে হেলান দেওয়া আদবরে খেলাম। মসজিদে সেফ বালাইতা না, জোরে জোরে আপনি চিৎকারও দিতা না, ফাও দিয়ে জোরে ডাকাইয়া আটিতা না, বিনা জরুরতে মসজিদে হাঁটাহাঁটি করতা না। মসজিদও বেআদবি না, আদব ঠিক থাকতো মসজিদও। দাওয়াত গেছন, মতলিগ গেছন, পড়াশোনা আরম্ভ হয়েছে, নবীজির মিলাদ আরম্ভ হয়েছে, পড়াশোনা আরম্ভ হয়েছে। এই সময় দয়া করিয়া সুন্দর করি নবীজির মিলাদ বসার চেষ্টা করবা, আদবর সহিত বসার চেষ্টা করবা, যাতে আমার আদবটা বহাল থাকে। আদবে আউলিয়া বেআদবে শয়তান মানছে একটা কথা হয়, হাসাও আদব যার সুন্দর হইব, জীবন সুন্দর হইব, মানুষে তার প্রশংসা করব। আর বেআদবের সহিত যদি চলন মাত কথা থাকে, উঠা বসা সব কিছু থাকে, বেআদব যত বড় শিক্ষিত হোক না কেন, টাকা পয়সা হোক না কেন, মানুষে বেআদব হওয়া আরম্ভ করবা, ইজ্জত কমি যায়। মাস্টার যত শিক্ষিত হোক না কেন, স্কুলের টিচার মাস্টারওয়ালা যত বড় চাকরি, তাই যখন বেআদবি করো মানুষ কইবা না নি বড় বেআদব মাস্টার। উকিল লিখিত হইল রব, LLB করছেন, তাই বেআদব। ই মেসাব বড় বেআদব কইবেন না, ই গাঁর হুয়াটা বড় বেআদব। আউরি বড় মানুষের মুখর উপরে মাথে খালি আউরি মাথে আউরি চিল্লায়, ফুয়াটা বড় বেআদব, এই মেয়েটা বড় বেআদব। ও যেন বেআদব মানুষে খোয়া শুরু করবা, ইজ্জত বাড়ে না কমে? কঞ্চায় ইজ্জত কমে না নি? ইজ্জত বাড়াইতে হইলে আদব, নবীজির সুন্নত আদর্শ এগুলা সুন্দর হইতো। এর লাগিয়া আজকে গ্রামের মুরব্বী যারা আসেন, মুরব্বীরও সম্মান কর্তা যুবক হলে, আমিও একদিন মুরব্বী, আমারও ছোটরা সম্মান করব। আমি যদি মুরব্বীরা সম্মান করি না, বড়রা যদি সম্মান করি না, আমার বাবা চাচা এরা যদি সম্মান করি না, যদি আমার বাবা এবং চাচা লাখ তাকে দরবার আছে, কিন্তু আমি বাতি যাই কেন আমার ভিতরে আমি রাখতাম না। এটা কিছু বেড়া আমরা দেশও আছে। আচ্ছা বাপ চাচা কিছু মুখ কাটাকাটি কিছু সম্পদ লইয়া, জাগা লইয়া, আইন লইয়া, সীমা লইয়া, এতে আমি বাতি যা চাচারে গিয়া বড় বড় কথা কইতাম নি। এল্লা খান বড় চরম বেআদবি, এল্লা খান বেআদবি আর হইতে পারে না। চাচার লাগি সম্পর্ক তোমার জায়গার থাকতো। চাচা তোমার বাবার সমতুল্য, চাচা তোমার বাবার মতো, তুমি তার শ্রদ্ধা সম্মান যতটুকু করার তুমি করিয়া যাও। বাপ চাচায় ঝগড়া লাগছে, কিন্তু বাতিজা তুমি এইভাবে যদি বেয়াদবি করো, এটার তাকে হিংসা বেশি সৃষ্টি হইব। আপনার গোষ্ঠীর মধ্যে মায়া মহব্বত সম্ভব, হিংসা হানান এটা বাড়িব, হইলে একদিন হইব। চাচা তোমারে কোনোদিন সাহায্য করতো নাই, আর তুমিও চাচার দ্বার লইতে পারতা নাই। এর লাগি বিশেষ করিয়া এটার প্রতি দয়া করে আমরা খেয়াল করতাম। আমরার বাপ চাচা বা বড় একজনের দরবার হয়েছে, আমরা ছোট যারা আছি জেনারেশনের, আমরা এগুলার যাইতাম না, আমরা দরবার এখান বাসায় তোলার যাইতাম না, মনে রাখতাম না। দুই ঘরের বেটা মানছে লাগছে, এখন বেটিন যাও বন্ধু জিতান, জি না যাক খোয়া না, অসুবিধা না। তে কোনো ঘরের বেটাইন দেখো বা হি ঘরে যাইবা না, সাফ নিষেধ, ইটাও দেওয়া ভুল। মারাত্মক কিচ্ছু যদিও হেরাও যদি নিষেধ করছেন কঠোরভাবে, গেলে মারিলি বা তে ডর আছে। আচ্ছা আমার আচ্ছা তুমি যাই মুখ কাটাকাটি করছো, দগড় হয়েছে, বেটিন ধরে আন্দাজি বন্ধ করতে হয় নাই, তার থেকে বেশি হিংসা পয়দা হয়ে যায়, যাওয়া আওয়া বন্ধ হয়ে যায়, মায়া মহাব্বত কমি যায়, প্রতিবেশীর সম্পর্ক কমি যায়। এগুলা মিল থাকতো, কয়েকদিন পরে মিটি যাইব, এটা আমি মিটবই না। ইটা যদি এখন বড়গুলো একবারে হলদা টাইট করে, হরুতাও একবারে টাইট বাদে, ইটা দেখা দেখি শিখবা বাদে বিশৃঙ্খলা দেখা দিব সমাজ গোষ্ঠীর, ইটার তাকে আমরা অসৌন্দর্য লাগবো, সমাজ ধ্বংস হইব, বরবাদ হইব। আল্লাহ ইটা তাকে আমরা প্রত্যেকের হেফাজত করক। আর বিশেষ করে এই নেক মহফিল যারা তৈয়ার করছেন, আল্লাহ এর দরজারে বুলন্দ করক, যাতে প্রতি বৎসর মহফিল কর্তা। আর মহফিল করায় তো আজকেই আপনারা ইয়া সুযোগ পাইলাম, বাক্কার সময় আপনার ধরে কষ্ট দিলাইছি, ঘন্টার উপরে গেছে কি মাতি মাতি। আমি কইছিলাম 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টার উপরে গেছে কি, আর লম্বা করতাম নয়, বা রাইত হয়ে গেছে গিয়ে ভাড়া। আমরা রুটিন আসলে আজ রাত 12টা হয়ে গেছে গিয়ে, একটা খিতা করো জি ওলা নানি এর লাগিয়া। আর মুখতসর হিসাবে নবীজির খেদমতো আমরা নবীজির শানো মিলাদ শরীফ পড়িয়া আমরা দোয়া করবো, যে নবীজির শানো আমরা যাইতাম।